মুসলিম বিশ্বে ইসলাম ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে দেখা যায় না কিংবা তার কোনো প্রতিমূর্তি নেই। আখেরি নবীর দেখে আসা সপ্তম আসমানের উপর যে আল্লাহর আরশ রয়েছে তার বরাবর নিচেই পৃথিবীর বুকে রয়েছে পবিত্র কাবা শরীফ, যা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। কাবাকে বলা হয় আল্লাহ তাআলার ঘর। ইব্রাহিমী হজের মাধ্যমে শুরু হয়েছিল সেখানে হজ পালন করা। পরবর্তীতে আখেরি নবীও নির্দেশ দিয়ে গিয়েছেন তার উম্মতেরা যাতে এখানে এসে হজ পালন করে থাকে। কিন্তু সেই হজকেও যেন এখন বানিয়ে ফেলা হয়েছে একটি সেলিব্রিটি হওয়ার নেতিবাচক পথ। যে ঘরে মুসলিম বিশ্ববাসী যেয়ে থাকেন ক্ষমা চাইতে আল্লাহ তাআলার দরবারে, সে ঘরেই বসে চলছে টিকটক এবং ভিডিও রিলস বানানোর এক অমানবিক বেহায়াপনা। যে ঘরে মানুষ যায় ক্ষমা প্রার্থনা করতে, সে ঘরে বসেই বিভিন্ন গানের এবং তালের সাথে সঙ্গ দিয়ে ভিডিও তৈরি করছে বহুল আলোচিত প্রিন্স মামুন। বয়সে বড় লায়লার সাথে সম্পর্ক বছরের পর বছর পার করে মামলা, জেল ও তার আগে পরে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক ছিল এই টিকটকারের। কিন্তু এখন যেন তার বেহায়াপনার সীমা ছাড়িয়ে যাচ্ছে। মক্কা মদিনার মতো পবিত্র নগরীতে বিভিন্ন গানে, টিকটক ভিডিও ও নাচের রিলসের মাধ্যমে আবারও দর্শকের দৃষ্টিতে আসার নামে প্রকাশ্যে ইসলামের সীমা লঙ্ঘন করছেন এই যুবক। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উমরা করতে যেয়ে এই যুবক বিভিন্ন গানে এবং বিভিন্ন নাচের মাধ্যমে মগ্ন হয়ে রয়েছেন সৌদি আরবে। উমরা করতে যেয়ে সেখান থেকে নিজের নেগেটিভ মার্কেটিং চালাচ্ছেন এই যুবক। এই কি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইবাদতের বিধান, নাকি শয়তানের শয়তানির এক বাস্তব দৃষ্টান্ত? সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।